গুলিবিদ্ধ কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা মারা গেছেন। বিকেল 3:30টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত বৃহস্পতিবার রাত 9টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের 9 নম্বর ওয়ার্ড ঢালিকান্দি বিএনপির কার্যালয়ের সামনে তাকে গুলি করা হয়। হলি ফ্যামিলি হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নিবিড়, সেখানে কি পরিস্থিতি দেখছেন? মরদেহ কখন হস্তান্তর করা হবে? কি বলছেন চিকিৎসকরা, জানাবেন বিস্তারিত। অদিতি, বিকেল 3:30 থেকে 4টার মধ্যে আসলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং এরপরেই আমরা দেখছি যে হাসপাতালে তার পরিবারের সদস্যরা, পাশাপাশি তার রাজনৈতিক সহযোদ্ধা এবং রাজনৈতিক অনুসারীরা যারা আছেন তারা কিন্তু এখানে আসছেন এবং অনেকে কিন্তু আসলে গত পরশুদিনের ঘটনার পর থেকে কিন্তু তারা আসলে হাসপাতালে সঙ্গে ছিলেন, তারাও কিন্তু আসলে এখানে অবস্থান করছেন এবং এখন কিন্তু বলা যায় যে একটি হৃদয় বিদারক পরিবেশ কিন্তু আসলে বিরাজ করছে এই হলি ফ্যামিলি হাসপাতালে। গত পরশুদিন যে গুলির ঘটনাটি ঘটে সেখানে এই যে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা, তিনি একটি ওয়াজ মাহফিল থেকে ফিরে আমরা যেমনটি খবর পেয়েছি যে তিনি ওয়াজ মাহফিল থেকে ফিরে তার স্থানীয় একটি বিএনপির দলীয় কার্যালয়ের সামনেই কিন্তু আসলে তিনি যখন যাচ্ছিলেন সেখান থেকে আসলে তার উপর গুলির ঘটনা ঘটে এবং আমাদের কাছে একটি ভিডিও বার্তাও কিন্তু আসলে এসেছিল এই গুলিবিদ্ধ হাসান মোল্লার, যেখানে তিনি বলেছেন যে আসলে খুনিরা একটি মোটরসাইকেলে ছিলেন এবং মোটরসাইকেলে তারা হেলমেট এবং চাদর পরিহিত ছিলেন। সেখান থেকে তাকে গুলি করা হয় এবং গুলিটি তার পেটে লাগে এবং গুলির ঘটনার পর কিন্তু সেদিন রাতে তাকে প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি একদিন চিকিৎসাধীন ছিলেন এবং পরদিন তাকে নিয়ে আসা হয় হলি ফ্যামিলি হাসপাতালে এবং এখানে কিন্তু আসলে তিনি চিকিৎসাধীন অবস্থায় আজকে বিকেল 4টার দিকে তিনি আসলে মৃত্যুবরণ করেছেন। তো এখন পর্যন্ত কিন্তু গুলির ঘটনায় এবং আজকের গুলির ঘটনার পরে কিন্তু আসলে আজকে তার মৃত্যু হলো এবং এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি কিংবা খুনিদের কাউকে কিন্তু পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তো সবকিছু মিলিয়ে যদি বলি যে এখানে কিন্তু এক প্রকার বলা যায় যে হৃদয় বিদারক পরিস্থিতির পরিবেশের তৈরি হয়েছে। সবাই কিন্তু আসলে কান্নায় ভেঙে পড়েছেন এবং সবাই কিন্তু একটি কথাই বলছেন যে খুনিদের বিচার, অর্থাৎ এই যে একজন সুস্থ সাধারণ মানুষ তিনি আসলে তাকে এইভাবে গুলি করে হত্যা করা হলো, তার খুনিদের যেন বিচার হয় এমন দাবি কিন্তু তারা করছেন এবং নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিনই যখন এই ধরনের একটি ঘটনা ঘটলো তখন তাদের কণ্ঠ আসলে আরো তীব্র যে খুনিদের বিচার কিন্তু করতেই হবে, হতেই নিবিড়, হবে। আপনার কাছ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি আমরা জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা তিনি হলি ফ্যামিলি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন এবং সেখানকার খবর নিয়ে সহকর্মী নিবিড় সাহা এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে।